1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া এখানে আমি অ্যাড করেছি। আর সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মাছ অনুযায়ী লবণ। আমি কিন্তু ডালেও লবণ ইউজ করেছিলাম। এখন কেবল মাথাটা যেটুক দরকার হয় লবণ সেই অনুযায়ী আমি লবণটা অ্যাড করেছি। খুব সুন্দর করে লেবু মাখিয়ে ভালো করে মাছের মাথাটা ক্লিন করে নিয়েছি, তাতে করে কোনো রকমের দুর্গন্ধ থাকবে না ইনশাল্লাহ। আর আমার রান্নার যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 100% নো ফেল রেসিপি, কোনো প্রকার বাজে গন্ধ পাবেন না, মাথার অনেক সময় ফিশি স্মেলটা আসে সেটা থাকবে না ইনশাল্লাহ। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিছুক্ষণের জন্য ঢেকে এক পাশ রান্না করে নিব। তারপর আবার এই পিটিপুট উল্টে নাড়াচাড়া দিয়ে আমি জিনিসটাকে আরও কিছুক্ষণ ঢেকে সুন্দর করে রান্না করব। কাতলা মাছ কিন্তু রুই মাছের যদি আপনি দুটা থেকে জিজ্ঞেস করেন কোনটা বেশি নরম হয় তাড়াতাড়ি, তা রুই মাছটা একটু জলদি নরম হয়, কাতলা মাছটা একটু সময় লাগে। তো সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে আমি এখন আমার সেদ্ধ করা ডালটা এখানে অ্যাড করে দিয়েছি। আর আমার মনে হয়েছে যে এখানে সামান্য একটু পানি দরকার, তো আমি অল্প করে পানি এখানে অ্যাড করে দিলাম। আমাদের এই মুড়িঘণ্টর রেসিপিতে খুব বেশি ঝোল থাকবে না, আবার একেবারে শুকিয়েও যাবে না, মিডিয়াম একটা টেক্সচার থাকবে।